হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেকানিক্যাল জোনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টিপস। সেটি হচ্ছে আমাদের ব্যাটারি। আমরা যানবাহন গাড়িগুলোতে যখন ব্যাটারি ব্যবহার করি, কিছুদিন পরপরই দেখা যায় আমাদের ব্যাটারির সেলগুলা বসে যায়। তো এই সেলগুলা যাতে না বসে, আমাদের আর্থিক সচ্ছলতার দিকে বিবেচনা করে আপনাদের জন্য ছোট্ট একটি ক্লাস নিয়ে এসেছি। একটা ব্যাটারি কিভাবে রক্ষণাবেক্ষণ করলে তার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। তাহলে আসি যে একটা ব্যাটারিতে কি কি থাকে সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ব্যাটারিতে একটা নেগেটিভ রয়েছে আর একটা পজিটিভ রয়েছে। তার মানে আমরা জানতে পারলাম যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এখন আসি ব্যাটারির ভিতরে প্রাথমিক অবস্থায় আমরা কি দিব। এই যে ব্যাটারির এক একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা সেল বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, 6টা সেল রয়েছে। এই প্রত্যেকটা সেলে যখন আমরা শুরুতে একটা ব্যাটারি কিনবো, তখন এর মধ্যে আমরা ইলেকট্রোলাইট ব্যবহার করব। এখন ইলেকট্রোলাইট জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা ডিস্টিল ওয়াটারের সাথে নির্দিষ্ট পরিমাণে অ্যাসিড মিশিয়ে আমরা ইলেকট্রোলাইট তৈরি করি। এই ইলেকট্রোলাইট সম্পর্কে আমি আপনাদেরকে আরেকদিন বুঝিয়ে দেব। তো শুরুতে যখন আমরা ইলেকট্রোলাইট ব্যবহার করব, ইলেকট্রোলাইট ব্যবহার করার পর ব্যাটারি আমরা ঠান্ডা হওয়ার জন্য প্রায় 6 ঘন্টা যাবত অপেক্ষা করি। 6 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ব্যাটারিটাকে চার্জিং পয়েন্টে সেট করব। তাহলে চার্জিং পয়েন্টে আমরা আমাদের ব্যাটারিটা সেট করে ফেলেছি। এখানে নেগেটিভ, ব্যাটারির চার্জিং এর নেগেটিভ লাইনটা দিব, এখানে পজিটিভ লাইনটা দিব। লক্ষণীয় বিষয় হচ্ছে শুরুতে যখন আমরা ব্যাটারি চার্জ দিব, এইখানে যে অ্যাম্পিয়ার মিটারটা আছে আপনারা দেখেন যে এই কাঁটাটা 20 অথবা 30-এর মাঝামাঝি থাকতে হবে। এই কালো কাঁটাটা আমরা ইলেকট্রিক লাইনটা এখন দিইনি, এটা পরে দিয়ে দেখাবো। 20 অথবা 30-এর মাঝামাঝি থাকবে। যখন আমার এই কালো কাঁটাটা নামতে নামতে 10-এর নিচে কিংবা 10-এর কাছাকাছি আসবে, তখন আমরা ব্যাটারির চার্জিং কানেক্টরটা ডিসকানেক্ট করে দিই। তো 6 ঘন্টা পর যখন আমাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে, তখন আমরা ব্যাটারি চার্জটা সঠিক আছে কিনা সেটা আমরা মেপে দেখব। তো আধুনিক বিজ্ঞানের যুগে আমরা ব্যাটারি চার্জ মাপার জন্য আমরা মাল্টিমিটার ব্যবহার করতে পারি। যদি কারো কাছে মাল্টিমিটার না থাকে, সেক্ষেত্রে আমরা হাইড্রোমিটার ব্যবহার করব। এই হাইড্রোমিটারের আবার 3টি দাগ রয়েছে। এই বিষয়ে আমরা আপনাদেরকে অন্যদিন বোঝাবো, তবে আজকে হালকা কিছু বুঝিয়ে দিচ্ছি। উপরের দিকে যখন আসবে, এইখানে হচ্ছে আমাদের ব্যাটারির স্ট্যান্ডার্ড চার্জিং পয়েন্ট থাকে হচ্ছে 1250 থেকে 1275 হচ্ছে স্ট্যান্ডার্ড। লেখাটা বোঝা যাচ্ছে না হয়তো। সব থেকে ভালো হয় আমাদেরকে মাল্টিমিটারটা ব্যবহার করলে। তো ভিউয়ার্স দেখেন, আমরা এটা ব্যাটারি 6 ঘন্টা পর চার্জ দিয়েছি। চার্জ যদি আমার 12-এর একটু উপর ওঠে, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাটারির চার্জটা সঠিক হয়েছে। দেখেন, মাল্টিমিটারে আমাদের 12.80, অর্থাৎ আমাদের 7.5 থাকার কথা ছিল, 7.5-এর বেশি আছে, অর্থাৎ আমাদের চার্জিংটা স্ট্যান্ডার্ড হয়েছে। এখন আসি, আমরা এভাবে প্রতি মাসে ন্যূনতম যেসব গাড়িতে অল্টারনেটর বা ডাইনামো রয়েছে, সেসব গাড়িগুলোতে প্রতি মাসে একবার করে হলেও আমরা ব্যাটারি চার্জ দিই। আর যাদের অল্টারনেটর ডাইনামো নাই, যেসব ব্যাটারি আমরা অটো গাড়ি, চার্জিং গাড়িতে ব্যবহার করে থাকি, সেগুলো তো প্রতিদিন ব্যবহার করতে হবে। এখন প্রতিদিন যখন আমরা চার্জ দিব, চার্জ দেওয়ার পরে কিন্তু আমার এই ভিতরকার ইলেকট্রোলাইটগুলো শেষ হয়ে যাবে। এই যে ব্যাটারির কর্কগুলা, এর ভিতর দিয়ে বুদবুদ আকারে আমার ইলেকট্রোলাইটগুলো বের হয়ে যাবে। তখন আমার কি করতে হবে, মাসে অন্তত 2বার